আমার 15 বছরের অভিজ্ঞতা আওয়ামী লীগের সাথে আর এখনকার অভিজ্ঞতার মধ্যে খুব পার্থক্য তো নাই, একই রকম। হ্যাঁ, আওয়ামী লীগ আমাকে থ্রেট মনে করেছিল, এখন অন্যান্য দল যারা বিএনপি চায় না বিএনপি সামনে আসুক, চায় না বিএনপি ভালো করুক, তারা আমাকে থ্রেট মনে করে, দ্যাটস ওকে। স্টুডেন্টদের সঙ্গে ওয়ান টু ওয়ান যে কানেকশন বিল্ড আপ, যেটাকে আমি ভোটারের সঙ্গে কানেকশন বিল্ড আপ বলি, সেটা তারা খুব সফলভাবে করতে পেরেছে এবং সেটা রেজাল্ট তারা ঘরে নিতে পেরেছে। ডাকসু নির্বাচন পিছিয়ে গেল 16 অক্টোবর। একটু ডাকসু জাকসু নির্বাচনে ছাত্র শিবিরের যে অভূতপূর্ব সফলতা আমরা দেখেছি, সেখানে এর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে এমনটা মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান। আপনার কাছে কি মনে হয়, এই ডাকসু জাকসুর প্রভাব কি আসলে জাতীয় নির্বাচনে পড়তে পারে? এই দুটো নির্বাচন আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলগুলোকে অনেক বেশি সতর্ক হতে হবে। দুই, জামাত 16 বছর যে কোনোভাবেই হোক ক্যাম্পাসে তাদের অস্তিত্ব টিকিয়ে রেখেছিল, ছাত্রলীগের সঙ্গে মিশে গিয়ে হোক, ছাত্রলীগের সঙ্গে তাদের পদধারী নেতা হয়ে হোক, যে কোনোভাবেই হোক ক্যাম্পাসে তাদের উপস্থিতি জারি রেখেছিল, ছাত্রদল সেটা রাখতে পারেনি। তিন হচ্ছে ছাত্র শিবির নানান সময় ওয়ান টু ওয়ান স্টুডেন্টদের সঙ্গে ওয়ান টু ওয়ান যে কানেকশন বিল্ড আপ, যেটাকে আমি ভোটারের সঙ্গে কানেকশন বিল্ড আপ বলি, সেটা তারা খুব সফলভাবে করতে পেরেছে এবং সেটা রেজাল্ট তারা ঘরে নিতে পেরেছে। চার হচ্ছে তারা জনহিতকর কাজ করেছে অনেক, ওয়াটার পিউরিফায়ার দেওয়া, মেজবানের আয়োজন করা, ওই যে আবার পিপল টু পিপল কানেকশন, পিপল টু পিপল কন্ট্যাক্ট, এটা তারা চমৎকারভাবে করেছে এবং ওটা তাদের রিটার্ন দিয়েছে। পাঁচ হচ্ছে তারা একটা নতুন ধরনের প্যানেল দিয়েছে। ধরুন তারা কিন্তু শিবির নামে কোনো নির্বাচন করে নাই, বা শিবির প্যানেল নামে কোনো প্যানেল, যদিও আমরা সবাই জানি এটা শিবিরের প্যানেল, কিন্তু ওই অর্থে শিবির নামে প্যানেল ছিল। সেখানে আমরা ক্ষুদ্র নিগোষ্ঠীর যেমন প্রতিনিধি দেখেছি, আমরা আধুনিক একজন তরুণীকেও তাদের নির্বাচনে প্রার্থী হতে দেখেছি। সো এটা একটা খুবই সব রকমের মানুষের একটা প্যানেল ছিল। সো সুতরাং যে যেভাবে কমফর্ট ফিল করেছে তারা মনে করেছে আচ্ছা ঠিক আছে, আমরা ভিন্ন কিছু দেখি, নতুন কোনো প্যানেলকে আমরা দেই, নতুনভাবে আমরা দেখি তারা কি নতুন রাজনীতিটা দিতে যাচ্ছে। এখন এইটার ফল ডাকসুতে কিরকম হবে বা তাদের পারফরমেন্স কিরকম হবে, লেটস পুট ইট ইন দিস ওয়ে, বা ডাকসুতে তাদের পারফরমেন্স কিরকম হবে সেটা স্টুডেন্টরা যাচাই করবে আগামী 1 বছর। সেটা আসলে আমার এখানে আমি বলতে পারবো না। বিএনপির কি কিছু লেসন নিবার সার্টেনলি, এবং এই ব্যাপারগুলোতে আমি দলের হাইকমান্ডের সাথেও কথা বলেছি এবং এই ব্যাপারগুলো আসলে আমি টক শোতে অনেক আলোচনা করছি, এত আলোচনা করছি ওটা এখানে রিপিট না করি। কিন্তু আমি এটা যেটা বলতে চাই, আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন জাতীয় নির্বাচনে এটার কোনো প্রভাব পড়বে কিনা, আমি মনে করি না। এটা আমি প্রথম দিন যেদিন আমি শিবির কেন জিতেছে কোনো রকম ডিনায়ালের মধ্যে না গিয়ে, শিশির মনির আমার সাথে ছিলেন ওই দিন, ভেরি ইন্টারেস্টিংলি আজকে উনি আছেন, তো তখন যেমন আমি ডিনায়ালের মধ্যে না গিয়ে বলেছিলাম যে এটা ডেফিনেটলি এই ফলটা থেকে আমাদের এটা শেখার আছে বাংলাদেশের অন্যান্য পলিটিক্যাল পার্টিসগুলোর। একই সঙ্গে আমি এটাও খুব ক্লিয়ারলি সেদিন বলেছিলাম যে জাতীয় রাজনীতির ক্যালকুলেশন ইকুয়েশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। কিরকম? জাতীয় রাজনীতিতে ধরুন আমি আমার আসনে আজকে 9 বছর ধরে কাজ করছি, ওখানে আমি রাস্তাঘাট থেকে শুরু করে, যেহেতু আমি 3.5 বছর এমপি ছিলাম, আমি খুবই কম কাজ করতে পেরেছি বিকজ আমার বরাদ্দ অনেক কম ছিল, বাট তার প্রতিটা পাই পয়সা যেন সঠিকভাবে কাজে লাগে এটা আমি এনশিওর করার চেষ্টা করি, বিকজ আমার মাথায় ইলেকশন আছে। সো মানুষ কিন্তু এগুলো মনে রাখে। এখনো আমি যখন পিপল টু পিপল কন্ট্যাক্টে চলে যাই, আমি যখন বিভিন্ন এলাকা পরিদর্শনে চলে যাই, ওরা কিন্তু বলে আপা এই রাস্তাটা আপনার সময় বরাদ্দ হয়েছে, ওই লাইটটা আপনার সময় বরাদ্দ হয়েছে, ওরা মনে রেখেছে। ঈদ পূজা পার্বণ গত 7-8 বছর আমি রেগুলার ওখানে করেছি কাজ, সো ওরা মনে রেখেছে। শীতকাল কম্বল বিতরণ ওরা মনে রেখেছে। সো এই জায়গাগুলো হয় কি অন্য ইকুয়েশন কাজ করে, আপনার সাথে আপনার কনস্টিটুয়েন্সির সম্পর্ক কতটা, সেটা কিন্তু দলকে ছাপিয়েও অনেক সময় প্রভাব রাখে।